নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডিজিটাল ফিটিংস। তো গরমে সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। চলছে গরমের মধ্যেই, ওদিকে গরমের কাজ করছে, এদিকে আমরা আমাদের কাজ করছি। এটি হচ্ছে গ্রানাইটের সিঁড়ির কাজটাও শেষ হয়ে গেছে, শুধু খালি পরিষ্কার করে ফুটিংয়ের কাজ করতে হবে। এটি হচ্ছে একটি ডাইনিংয়ের মধ্যে ইপক্সির কাজ হবে, ফ্লোরের কাজ পুরো কমপ্লিট, টাইলসের কাজ বাকি আছে, শুধু রুমের জানলাগুলো, ব্যাস ওটা বসলেই শেষ। এইটা হচ্ছে গ্রানাইটের সিঁড়ি। যাকে সিঁড়ি নিয়ে একটা কথা বলি, যারা হয়তো ভাবছেন সিঁড়িতে টাইলস বসাবেন, টাইলসের বিকল্প এই গ্রানাইটটি বসাতে পারেন। এই গ্রানাইটের নাম হচ্ছে পি হোয়াইট। টাইলসের থেকে হয়তো সামান্য একটু দাম বেশি, কিন্তু টাইলসের থেকে অনেক ভালো, ওটা করতে পারেন। আচ্ছা, এটি হচ্ছে বারান্দার টাইলস, ওয়ালের টাইলস। দেখুন, ভালো লাগবে নিশ্চয়ই দেখতে। দেখছেন বাইরেটা কত গরম আজকে, তো এই গরমেই হচ্ছে কাজ। এটি হচ্ছে বেডরুমে বক্সের কাজ হবে, আগে ফ্লোর পরিষ্কার হবে, তারপর জানলাগুলো বাকি আছে, সেই জানলারই ওখানে গ্রানাইট রেডি হয়ে গেলেই বসানো হয়ে যাবে। এই যে ডাইনিংটা পুরো সব কাজ শেষ হবে, পুরো ডাইনিং পরিষ্কার করে ডাইনিং ধোয়া হবে, তারপরে তাকে ইপক্সির কাজ চলবে। এই যে এইখানে হচ্ছে গ্রানাইট মোল্ডিং, দেখুন কত সুন্দর মোল্ডিং হচ্ছে। এই ধরনের মোল্ডিং ব্লেড যেই সব দোকানে মেশিন পাওয়া যায় সেই সব দোকানেও পাওয়া যায়, সেখান থেকে নিয়ে এসে কাজ করাতে পারেন কিংবা করতে পারেন, দুটোই ভালো হবে। আস্তে আস্তে ধরে ধরে করতে হয়, মোল্ডিং খুব সুন্দর হয়। গরমে নাজেহাল, তাও কাজ চলছে, কাজ করে যেতেই হবে। আস্তে আস্তে এইভাবে ধরে ধরে মোল্ডিং করতে হবে। খুব সুন্দর মোল্ডিং হবে। এই যে মোল্ডিংয়ের ফিনিশিং দেখুন, কত সুন্দর মোল্ডিং হচ্ছে। তার সাথে একটা কথা অবশ্যই জানাই, যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের সাথে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন আর একটা লাইক দিয়ে দেবেন, তার সাথে শেয়ার করে দেবেন, যাতে আরও অনেক বন্ধুরা দেখতে পারে। আপনাদের এই সাপোর্টটি আমাদের অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে, আশা করি সবাই সাপোর্ট করবেন আমাদের। এটি হচ্ছে বাথরুমের ওয়াল। যারা বাড়িতে ভাবছেন বাথরুম ওয়াল করবেন, এই ধরনের টাইলসই করবেন, 4 ফুট বাই 2 ফুটের টাইলস। এতে জয়েন্ট কম হয়, কাজের ফিনিশিংও খুব ভালো হয়, দেখতেও খুব সুন্দর লাগে। এই জানলাগুলোর জন্যই ওখানে গ্রেনেড রেডি হচ্ছে, সব কটা জানলাগুলো বাকি, ওইটা বসানো হয়ে গেলে কাজ শেষ। তারপরে পুরো ফ্লোর ওয়াশ হবে, তারপর ইপক্সি হবে। তো যাই হোক, টাটা সবাইকে।